এই চকো ওয়েফারটা বানানোর পরে আমার ছেলেমেয়েরা তো বিশ্বাসই করতে চায় নাই যে এটা আমি ঘরে বানিয়েছি। চকো ওয়েফারটা দেখতে যেমন মাশাআল্লাহ পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো রেসিপিটি হারিয়ে যাওয়ার আগে এক্ষুনি শেয়ার করে রেখে দেন, তা না হলে কিন্তু পরবর্তীতে আর খুঁজে পাবেন না। প্রথমে একটা মিক্সিং বলে 1.25 কাপ নিয়েছি ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি কোকো পাউডার। আর কোকো পাউডার চেষ্টা করবেন অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডের নেওয়ার। আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, 1 চা চামচ দিয়েছি বেকিং পাউডার, 1 চিমটির মতো দিয়েছি লবণ, আর হাফ কাপ দিয়েছি এখানে পাউডার সুগার। চিনি আমি ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করে নিয়েছে। আর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখন একটা চামচ দিয়ে সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। থাকা নর্মাল স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে কিন্তু আমি কোনো রকম ফ্রিজের পানি বা কোনো রকম কুসুম গরম পানি নিই নাই, নর্মাল পানি নিয়েছি। আর পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প দিতে হবে। আর এটা খুব ভালো করে স্মুথ করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা এরকম পারফেক্টভাবে গুলিয়ে নেবেন যাতে এর ভিতরে কোনো রকমের লাম্পস না থাকে। আর কতটুকু পানি লেগেছিল সেটা দেখিয়ে দিচ্ছি। 1 কাপ পানি নিয়েছিলাম, সেখান থেকে এই যে প্রায় 1/3 কাপের মতন পানি আমার থেকে গিয়েছে, বাকি সম্পূর্ণটা পানি এখানে লেগেছে। তবে ময়দার উপর ডিপেন্ড করে পানির পরিমাণ কিছুটা কম অথবা বেশি কিন্তু লাগতে পারে। একটা ননস্টিক প্যানে 1 থেকে 1.5 চা চামচের মতন ব্যাটার দিয়ে দিব। আর চুলাটা কিন্তু জ্বালাই নাই, চুলা না জ্বালিয়েই এই ব্যাটারটা দিয়ে সমানভাবে এভাবে গোল করে ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি মোটা করবেন না, তাহলে একটু সময় বেশি লাগবে। চেষ্টা করবেন একটু পাতলা করে এই ব্যাটারটা দিতে, তাতে করে খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে দেখেন চুলাটা কিন্তু এখনও জ্বালাই নেই। এখন চুলাটা জ্বালিয়ে দিব। আর চুলাটা জ্বালানোর পরে একদম লো আঁচে এটা আমাদেরকে রেডি করে নিতে হবে। যখন দেখবেন রুটির উপরের অংশটা এমন হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা রেডি আছে। এ পর্যায়ে স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে এর চারি সাইড এভাবে কিন্তু ঘুরিয়ে ছাড়িয়ে নিতে হবে। আর এভাবেই রুটিটা খুব সাবধানে কিন্তু উল্টে দিতে হবে। এই রেসিপির ভিতরে আমি 2 থেকে 3টা টিপস বলবো, এই 3টা টিপস ফলো করলে আপনাদের ওয়েফার কিন্তু একদম পারফেক্ট হবে। যখন দেখবেন রুটিটার 2টা পার্টই খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে তখন এই যে একটা পেন্সিল এভাবে দিয়ে এটা আমি মুড়িয়ে রোল করে নিব। এখন আপনাদের সাথে প্রথম টিপসটা শেয়ার করি। এই রোলটা কিন্তু আপনাদের চুলার উপরে রেখেই করতে হবে। যদি এটা প্যান থেকে নামিয়ে রোলটা করতে যান সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে এই রোলটা ড্রাই হয়ে যাবে, তখন আর প্যাঁচাতে পারবেন না। তো কিছুক্ষণ কিন্তু এভাবে রেখে দিবেন। তারপরে এই যে খুব ইজিভাবে এখন পেন্সিলটা ধরে টান দিলেই কিন্তু এর ভেতর থেকে এই যে পেন্সিলটা বের হয়ে আসতেছে। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। দেখে মনে হচ্ছে একদম দোকান থেকে কেনা চকো ওয়েফার। দ্বিতীয়বার যখন প্যানের ভিতরে ব্যাটারটা দিবেন, প্যানটা অবশ্যই খুব ভালো করে মুছে ক্লিন করে নেবেন। আর চেষ্টা করবেন একটুখানি তেল মুছে নেওয়ার জন্য। যদি নতুন প্যান হয় তাহলে আর দরকার নেই, তবে পুরনো একটু প্যান হলে অবশ্যই এই কাজটা করতে হবে। দ্বিতীয় টিপস হলো, এটা কিন্তু সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, এটা আপনাদেরকে ফলো করতেই হবে, তা না হলে কিন্তু এটা ক্রিস্পি হবে না। এটা হচ্ছে একদম চুলার আঁচ লোতে রেখে এটা একটু সময় নিয়ে এই রুটিটা রেডি করে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু কোনোভাবেই আটা দিয়ে তৈরি করতে যাবেন না, এটা অবশ্যই ময়দা দিয়ে তৈরি করতে হবে, তা না হলে রুটিটা উল্টাতে যেয়ে কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো চকো ওয়েফার কিন্তু একইভাবে বানিয়ে নিয়েছি। আর এই প্রত্যেকটা টিপস যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন মাশাআল্লাহ একদম হুবহু ওয়েফার আপনারা খুব ইজিভাবে ঘরে কিন্তু তৈরি করে নিতে পারবেন, একটু সমস্যা হবে না। তো সবগুলো চকো ওয়েফার আমি রেডি করে নিয়েছি। এখন চকলেটটা রেডি করে নিব। তার জন্য এই যে 1 কাপ মিল্ক চকলেটের সাথে 5 চা চামচ সয়াবিন তেল আমি মাইক্রোওয়েভে গরম করে এটা মেল্ট করে নিয়েছি। এখন একটা পাইপিং ব্যাগের ভিতরে ভরে এই যে চকো ওয়েফারের ভিতরে এই যে চকলেটটা এভাবে দিয়ে দিচ্ছি। বেশি করে লোড করে চকলেটটা দিবেন, তাহলে খেতে অনেক বেশি মজা হবে। এই চকো ওয়েফারগুলো আমি বানিয়ে দেওয়ার পরে আমার বাচ্চারা তো চেটেপুটে খেয়ে নিয়েছে। আর তারা তো বিশ্বাসই করতে চায় না যে এটা আমি ঘরে বানিয়েছি। এটা দেখতে যেমন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। বিশ্বাস না হলে বাসায় একবার ট্রাই করবেন। আর কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আর শেয়ার আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।